ব্রেকিং নিউজ আপডেট। বাংলাদেশের সেন্ট মার্টিন কেউ দখল করে নেয় নাই। এটা বাংলাদেশের আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান আর বাংলাদেশের ডক্টর ইউনূস, এই জন্যই ডক্টর ইউনূস চেয়ারে বসে। ডক্টর ইউনূস দিয়ে দিয়েছে। মায়ানমার হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে, মায়ানমার ইন্ডিয়ার আন্ডারে, আর ইন্ডিয়া হচ্ছে আমেরিকার আন্ডারে। তার মানে আমেরিকারে দিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস। মায়ানমার আমরা নিয়ে নেব, ওই সেন্ট মার্টিন তো নেবই, মায়ানমারও আমরা নিয়ে নেব, ঠিক আছে। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট না, ও হচ্ছে আমেরিকান সংস্থা, আমেরিকান সিআইএ। বাংলাদেশ থেকে কোনো মতেই ডক্টর ইউনূস পলাতে না পারে, ঠিক আছে। ওরে বন্দি করতে হবে এবং ওর ফ্যামিলি ওরে বন্দি করতে হবে বাংলাদেশে ইমিডিয়েটলি। এটা বাংলাদেশের আর্মি, আর ওরে বন্ধ করতে হবে বাংলাদেশের আর্মি প্রধান মিস্টার ওয়াকারে বন্দি করতে হবে, পুলিশ প্রধানকে বন্দি করতে হবে এমার্জেন্সিভাবে। এরা এমার্জেন্সিভাবে বাংলাদেশের এতদিন এত ক্ষতি করেছে, এটা পলাচ্ছে। আমার কাছে নিউজ আইছে, এরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছে এবং বাংলাদেশে কোনো হেলিকপ্টার উঠবে না। হেলিকপ্টার যদি বাংলাদেশে কোনো হেলিকপ্টার আকাশে ওঠে, সেই হেলিকপ্টার ইমিডিয়েটলি মিসাইল মেরে সহায় দিতে হবে। কোনো হেলিকপ্টার বাংলাদেশে তো সরবে না, কোনো হেলিকপ্টার সরবে না, মিসাইল মেরে সহায় দিতে হবে। আমার যেগুলো অফিসার আছে, এরা মিসাইল নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন হেলিকপ্টার আকাশে দেখা যায়, কোন হেলিকপ্টার আকাশে দেখা যায়। এখন থেকে এই মুহূর্তে থেকে যদি প্লেনও আকাশে থাকে, প্লেনেও মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশে তো যদি কোনো প্লেন ওরে এখন সকাল 10টার পরে, সে প্লেনে উড়িয়ে দেওয়া হবে। এইটা ইন্টারন্যাশনাল ফোর্স, বাংলাদেশের আর্মি প্রধান বন্ধ করতে চাচ্ছে। বাংলাদেশের আর্মি প্রধানরে বলে দেওয়া হচ্ছে, বাংলাদেশের আর্মিকে, বাংলাদেশের আর্মি প্রধান নয়, তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ফেলা হোক, এমার্জেন্সিভাবে অ্যারেস্ট করে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আটকায় রাখা হোক। মিস্টার ওয়াকারুজ্জামানের ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আটকায় রাখা হোক। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের চোর, সবচেয়ে বড় চোর ডক্টর ইউনূস, শেখ হাসিনার বর। হ্যাঁ, ডক্টর ইউনূসরে এমার্জেন্সিভাবে এক্ষুনি অ্যারেস্ট করে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর রাখা হোক। আমি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকার আগ পর্যন্ত আমাদের সেন্ট মার্টিন ওরা কাগের আন্ডারে দিচ্ছে। এটা ডক্টর ইউনূসও স্বীকার খাবে না, এটা আর্মি প্রধানও স্বীকার খাবে না। সেন্ট মার্টিন কি আর্মি প্রধানের বাপের নাকি রে? সারা আর্মিরা বাংলাদেশের জন্য খাট, তাছাড়া তোকে একটা আর্মিরও বাঁচাইতে পার না। তোরা আর্মি বাংলাদেশের সেন্ট মার্টিন ইন্ডিয়ান নামে লিখে দিছিস। তোরা বাংলাদেশের আর্মি, তাই না? তোরা বাংলাদেশে ভালোবাসিস। বাংলাদেশে কলকাতার শেখ মুজিব যে সময় ছিল, কলকাতা ইন্ডিয়ান নামে লিখে দিয়েছে, বাংলাদেশে অর্ধেক ইন্ডিয়ান নামে লিখে দিয়েছে। আবার তোর মায়েরে চুদি বাংলাদেশের আর্মি, তোরা আবার পরিচয় দিস বাংলাদেশের আর্মি। তোকে কী করতির কথা আরও তুলে ধরবো? শালার আর্মি তোর মায়ের গেলে চুদি নোটিস চলরা। তোরা বাংলাদেশের খাইস, বাংলাদেশে পড়িস, আবার বাংলাদেশের মাটি বাইরের দেশে লিখে দিস। আবার তোরা কইস কি তোরা বাংলাদেশের আর্মি, তোরা নাকি বাংলাদেশের কি গৌরব, বাংলাদেশের গৌরব। তোদের মতো আর্মি, তোদের মধ্যে চোর পুলিশ আর্মি। তোরা পুলিশটা ঘুষ খেতে বাধ্য করেছিস। তোরা আর্মি বাংলাদেশের জনগণে মিথ্যে কথা করতে বাধ্য করেছিস, বাংলাদেশের জনগণের চোর বানাইছিস। তোরা হচ্ছে সেই আর্মি। আবার সেই আর্মি বড় করে কথা কইস। আবার কইস কি মায়ানমার হচ্ছে ওই যে সেন্ট মার্টিন দখল করে এনেছে। মায়ানমারের বাপের ক্ষমতা আছে সেন্ট মার্টিন দখল করে নিবি? হ্যাঁ, আবার তোরা মায়ানমারের যত লোক আছে বাংলাদেশের জায়গা দিয়ে কইছিস কি আমরা জায়গা দিচ্ছি। যত টাকায় আছে বাংলাদেশে ঢুকাইছিস। আবার তোরা কইছিস তোরা আর্মি, তোরা সব কন্ট্রোল করতেছিস। তোকে মায়ে গেলে চুরি আর্মি প্রধান। এতদিন ছিল আজিজ, এখন হচ্ছে মিস্টার ওয়াকারুজ্জামান, নোটিস ছেলে ইহুদি। ওই ওয়াকারুজ্জামানের কাহিনী আমি জানি। ওয়াকারুজ্জামানের যে মা ছিল, ওই মা সুদান নিতে পারতো না। ওয়াকারুজ্জামানের মা পরে যাইয়ে ইন্ডিয়ায় গেছিল। ইন্ডিয়ায় যাইয়ে দেখে কি, ঠিক আছে, বেশ কিছু জানোয়ার। ওই জানোয়ারের সামনে ভুতা ফাঁক করে ওয়াকারু মা জামান কয় কি আমারে খেলো। ওই জায়গাতে ওই শালা হচ্ছে ওই রকম জারি হয়েছে। এই জন্য মিস্টার ওয়াকারুজ্জামান জারি হয়েছে, এমনি জারি হয়নি। তাছাড়া